দিনে দুপুরে ফ্রান্সের লুভর মিউজিয়ামে দুর্ধর্ষ ডাকাতি, বন্ধ মিউজিয়াম, চলছে তদন্ত। রাশিয়ার তেল শোধনাগারগুলোয় কিয়েভ নিয়মিত হামলা করছে বলে জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ড্রোনের কারণে আবারও বিঘ্নিত মিউনিখ বিমানবন্দরের কার্যক্রম। পোল্যান্ডের সবচেয়ে বড় কুমড়ো ক্লেমেন্টিনা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর মিউজিয়ামে ঘটেছে এক অবিশ্বাস্য ডাকাতি। বিশ্বের অন্যতম সুরক্ষিত এই মিউজিয়ামের সবচেয়ে জনপ্রিয় অ্যাপোলো গ্যালারিকে বানানো হয়েছে এই ডাকাতির লক্ষ্যবস্তু। স্থানীয় সময় রবিবার সকালে মিউজিয়াম খোলার পরপরই অনেকটা ফিল্মি কায়দায় এই ডাকাতি সংঘটিত হয়। মাত্র 7 মিনিটে গ্যালারির অনেক মূল্যবান নিদর্শন লুটে পালিয়ে যায় ৩-৪ জনের ডাকাত দলটি। এরপর লুভর মিউজিয়াম বন্ধ করে দেয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আলো আর শিল্পের শহর ফ্রান্সের রাজধানী প্যারিস, আর এই শহরের হৃদয় লুভ মিউজিয়াম। রবিবার সকালে সেখানে ঘটে গেল এমন এক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে গোটা ফ্রান্সকে। বিশ্ববিখ্যাত এই মিউজিয়ামে ঘটেছে ভয়াবহ ডাকাতির ঘটনা। ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাশিদা দাতি সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন এই খবর। তিনি জানান, খবর পেয়েই ছুটে গেছেন ঘটনাস্থলে। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি। এদিন সকাল 9:30টায় এই দুঃসাহসী হামলা চালায় একদল ডাকাত। তারা জানালা ভেঙে ঢুকে পড়ে লুভের অ্যাপোলো গ্যালারিতে, যেখানে সাজানো আছে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট রত্নগুলো। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডাকাতরা ভবনে ঢোকার জন্য ব্যবহার করে একটি ক্রেন। মাত্র 7 মিনিটে তারা হাতিয়ে নেয় জাদুঘরের একাধিক মূল্যবান অলংকার। এরপর মিলিয়ে যায় প্যারিসের ব্যস্ত রাস্তায়, ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য। কর্তৃপক্ষ জানায়, লুট হওয়া রত্নগুলোর আর্থিক মূল্যের চেয়েও অনেক বেশি তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য। খোয়া যাওয়া অলংকারগুলোর তালিকা তৈরির কাজ চলছে। তবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া জিনিসগুলোর মধ্যে থাকতে পারে 3টি কিংবদন্তি হীরা, রিজেন্ট, স্যান্সি আর হার্টেনসিয়া। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এ সময় ভেতরে থাকা পর্যটকেরা কিছু সময়ের জন্য থমকে যান। আর বাইরে অপেক্ষমান শত শত দর্শনার্থী, কেউ হতাশ, কেউ হতবাক, কেউ কেবল লুভের সামনে ছবি তুলেই ফিরে যান। When we arrived here, we saw that everything was closed down and we was wondering what was going on, and we asked one of the journalists here because everything was taped. কে বা কারা করলো এমন দুঃসাহসিক ডাকাতি? কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মিউজিয়ামে এমন দিনের আলোয় দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হলো? ফ্রান্সের পুলিশ এখন সেই রহস্যের উত্তর খুঁজছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার সেনারা প্রতিদিনই রাশিয়ার কোনো না কোনো তেল শোধনাগারে হামলা চালাচ্ছে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্দ্র সিরস্কির সাথে এক বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে জেলেনস্কি দাবি করেন, রাশিয়াকে বাস্তবতা বোঝাতেই এমনটা করছে কিয়েভ। তিনি আরও জানান, খুব শিগগিরই ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে আগ্রহী দেশগুলোর জোট কোয়ালিশন অব দ্য উইলিং-এর নতুন একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আমাদের হামলার পরিসর বেড়েছে এবং আগের চেয়ে নিখুঁত হয়েছে। রাশিয়ার তেল শোধনাগারে হামলা হচ্ছে। আমরা আমেরিকাকে জ্বালানি অবকাঠামো, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ আরো কিছু প্রকল্পের বিষয়ে প্রস্তাব দিয়েছি। বিস্তারিত নিয়ে আলোচনা চলছে। প্রায় প্রতিদিনই আমি ইউরোপের নেতাদের সঙ্গে যোগাযোগ করছি, যেন রাশিয়ার ওপর চাপ প্রয়োগে আমাদের অবস্থান এক থাকে। জার্মানির মিউনিখ বিমানবন্দরের আকাশ সীমায় ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার জেরে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখার ঘটনা ঘটেছে। শনিবার রাতে ড্রোন শনাক্তের এই ঘটনার সত্যতা যাচাই করতে না পারলেও যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে রাতের মধ্যে আবারও বিমান চলাচল স্বাভাবিক হয়ে যায়। জার্মানির ফেডারেল পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত 10টা ও 11টার দিকে দুইবার ড্রোনের উপস্থিতির বিষয়ে তথ্য পান তারা। প্রতিবারই অন্তত আধা ঘন্টা ধরে ড্রোনগুলো আকাশে উঠছিল বলে দাবি করেন নিরাপত্তা কর্মী সহ একাধিক ব্যক্তি। এ সময় নিরাপত্তার খাতিরে মিউনিখগামী 3টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়, বাতিল করা হয় একটি ফ্লাইট। পোল্যান্ডের ওয়ারশোতে শরৎ মানেই কুমড়োর উৎসব।
উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে বেছে নেওয়া হয় বছরের সবচেয়ে বড় কুমড়ো, আর পুরস্কারে সম্মানিত করা হয় কুমড়োর মালিককে। এবারের আয়োজনে সব কুমড়োকে পেছনে ফেলে প্রায় 1203 পাউন্ড ওজনের একটি মিষ্টি কুমড়োর সবচেয়ে বড় কুমড়োর খেতাব জিতেছে। বিশাল এই কুমড়োটির মালিক আদর করে এটির নাম রেখেছে ক্লেমেন্টিনা। দেখে মনে হচ্ছে কোনো কৃষি মেলা, কিন্তু না, পোল্যান্ডের ওয়ারশতে চলছে দেশটির সবচেয়ে বড় কুমড়ো বাছাই প্রতিযোগিতা। অর্ধ টন ওজনের একটি কুমড়ো এবার যেন বাকিদের আসলেই চাপা দিয়েছে। 546 গ্রাম ওজনের এই বিশাল কুমড়োর নাম রাখা হয়েছে ক্লেমেন্টিনা। এটি ভেঙে দিয়েছে পোল্যান্ডের জাতীয় রেকর্ড। আর পুরস্কার হিসেবে কুমড়োটির মালিক পেজেমিশভ গ্রুচালা পেয়েছেন 4500 জলোটি বা প্রায় $1236। গ্রুচালা পেশায় স্কুল প্রশাসনের কর্মী, তবে শখের বসে 6 বছর ধরে কুমড়ো চাষ করছেন। এটাই আমার সবচেয়ে বড় কুমড়া। পোল্যান্ডের স্কোয়াশ ক্যাটাগরিতে এটা একটা রেকর্ড। এর আগে আমার আরেকটা কুমড়ার ওজন ছিল 330 কেজি। গত 6 বছর ধরে আমি কুমড়া চাষ করছি, আর প্রতি বছরই আগের চেয়ে বড় ফলন পেয়েছি। এদিকে আরেক প্রতিযোগী আদাম ইউরচুক বলছেন, এমন কুমড়ো ফলাতে প্রচুর সময় আর যত্ন লাগে। এমন একটা বিশাল কুমড়ো চাষ করতে সময় আর পরিশ্রম দুটোরই দরকার হয়। প্রতিদিনই এর যত্ন নিতে হয়। সকালে উঠে দেখি সব ঠিক আছে কিনা, আর সন্ধ্যায় আবার ঢেকে দেই যেন রাতে উষ্ণতা ধরে রাখতে পারে। এবারের ঠান্ডা আর শুষ্ক মৌসুমে ফলন কম হয়েছে বলে অভিযোগ কৃষকদের। তবে উৎসবে অংশ নিয়ে সবাই সেই কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে। পোল্যান্ডে নানা প্রান্ত থেকে মানুষ এসেছে। তাত্রা পাহাড়ের পাদদেশ থেকে, কাশুবিয়া, মধ্য পোল্যান্ড, এমনকি কলুস্কির আশপাশ থেকেও তারা অংশ নিয়েছে এই শরতের উৎসবে। যদিও কুমড়া এসেছে মেক্সিকো থেকে, তবে পোল্যান্ডে এখন এগুলো খুবই পরিচিত। ওয়ারশর এই প্রতিযোগিতা প্রমাণ করে, পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা থাকলে একটি মিষ্টি কুমড়ো রেকর্ড করার উপলক্ষ এনে দিতে পারে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরের প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।